আসসালামু আলাইকুম। সকলরে অসংখ্য ধন্যবাদ জানাইলাম। আজকে এখন কিতা করমু, স্প্যানিশের শাক দইলাম আর দুই তিনটা রসুনের কুয়ারে ছেঁচছি। আমার পুড়িয়ে শাক বালা পায়, খাইব কিলা জানন নিরে শুনো হল, মরিচ খায় না আমার পুড়িয়ে। তো সামান্য একটু তেল দিমু, তেলও তাই বেশি বালা পায় না। তেল গরম হয়ে গেলে রসুন দিলাইমু, চেঁচিয়া রাখছি যেনে গিয়া, চেঁচিয়া গুটিয়া রসুন ব্রাউন হয়ে যাব, পরে দইয়া রাখা শাকগুলা এড করিলিম। রসুন ব্রাউন হইবা লাগি অপেক্ষা করলাম। আর শাক তো অনেক পানি বার হয়। তখন শাক দিলাইছি আর দিলাম আধা চামচের মতো লবণ হইব, 4 চামচে দিয়া গুড়িয়া রাখিলিম। শাক হইতে তো আর বেশি সময় লাগে না। খাইছি দোকান জিলাপি আর এখন দেখ দেখ করে গিয়া। এখন থোড়া সিজি গেছে শাক, একটা চামচের সাহায্যে কিতা করে থোড়া উল্টাইয়া দিলাই রসুন নাইলে জ্বলি যাব। আর আমার লাগি রানু আজকে একটা তরকারি মনে সার মুরগর মাংস দিয়া নানি সাতকরা দিয়ে খাইতাম। আসলে মুরগর মাংস অত বেশি বালা পাই না, লাল মুরগ হইলে বালা লাগে এই দেশর। আর সাদা যে একটা এটা তো তা মজা লাগে না, নরম মাংস গিয়া। শাক হয়ে গেল, আস্তে আস্তে চুলার গ্যাস অফ করিলাই একটা হাঁডি বই দিই আরো চুলার মাঝে। আর দিলাই 2-3 চামচ সানফ্লাওয়ার তেল। আর তেল গরম হয়ে গেলে খাইতে রাখছি একটা পেঁয়াজ, পেঁয়াজ বেশি দিলাম না, বড় একটা পেঁয়াজ আর কি। বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া দিলাইলাম পেঁয়াজ। আর দিমু 1 চামচ লবণ। লবণ দেওয়া পরে আদা রসুন বাটা দিমু 1 চামচ। আর মুরগ রাঁধতে তো ডালচিনি লাগবো, এলাচি লাগবো, তেজপাতা লাগবো। তখন আদা রসুন দিলাই বালা করি খসাই লিমু। মশলাও এড করিমু, দিলে কয় টুকরা ডালচিনি, তেজপাতা, এলাচি। তারপরে মশলা লইয়া রাখিলুম এখানো 1 প্লেটও। আজকে মশলা দিমু সব জাতর। মরচের গুঁড়া দিছি 2 চামচ, কারি পাউডার 2 চামচ, পাঁচফোড়ন দিছি আধা চামচ, জিরা গুঁড়া আধা চামচ, ধনিয়া গুঁড়া আধা চামচ, হলদির গুঁড়া আধা চামচ, গরম মশলা আধা চামচ। সব মশলা দিয়া বালা করিয়া পেঁয়াজির সাথে আদা বাটা রসুন বাটার সাথে খসাইয়া নেব। এই ক্যামেরা উল্টি গেল নেবে। বালা করে খসানি হয়ে গেলে মুরগটা খাটিয়া খাটমুখিলা, আমি দোকানে তো খাটিয়া দিলাইছে সুন্দর করে। মুরগটা সব পেটুট ফালাইয়া দইয়া রাখছি। এখন আস্তে আস্তে দইয়া রাখা মুরগটা এড করে নিলাম মশলার মাঝে। একটু লাড়াচাড়া করিয়া গুড়িয়া রাখি দিব হান্ডি ডাকনা দিয়া। হান্ডির মাঝে তো ডাকনা দিয়া গুড়িয়া রাখতাম হইব, অনেক পানি বার হইব। বালা করে কষানিও মুরগটা এখনো কষানি হয়েছে না দেখলাম আইয়া, ডাকনা হরাইয়া তারপরে হাত করা এড করবো। দুমা লাগে কিচ্ছু দেখা যায় না। ঠান্ডার সময় রান্দার যে কষ্ট লাগে, মনে চায় না ঠান্ডার মাঝে রাঁধতে। দুমার লাগে কিচ্ছু দেখতাম পারলাম না। আমি দেখতাম পারলাম ফোনের ক্যামেরা আঁকি আইয়া যাবস হয়েছে দিছি বেশি করি হাত করা খাইয়া আমার গ্যাসে বেশি চাতাইব।
জানে করাই অতদিন ধরে হাত করা খাইতাম। ঘুমাইওর আসলে ভিডিও ফোন দিতে রেকর্ড করা যায়, ভয়েস দিতে অনেক কষ্ট লাগে, যেন লাগে নিরি নিরি জায়গা হইতে হইব গিয়া। নির্জন যমুনার জলে বসিয়া কদম্ব তলে বাজায় বাসি বন্ধু সে মোরাই। সাতকরা দেওয়া পরে কিতা হইলাম, কিতা করলাম, বালা করি মুরগর সাথে সাতকরাটারে খসাইয়া নিলাম। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, খুব সুন্দর কালার হয়েছে তরকারি। খসানি পরে দিলাইছি জোল আর বালা করি বক বক করি উতরাই দিব, তারপরে লামাইলিম। আশা করি তোমরা কাছে ভালো লাগবো। কইবাই কিলা হয়েছে তরকারি রান্দা, যদি ভালো লাগে লাইক দিবাই, যারা যারা শেয়ার করায় ভিডিওটা অসংখ্য ধন্যবাদ। আর কিতা বানাইরা, বিস্কিট বানাইরা আমার হয়ে এক টিন বিস্কিট বানাইয়া তুইছেন, সে খাইতো জানে কইছে বানাইতা তেন বানাইলি দেয়। কথার মাঝে ভুল ত্রুটি হইলে ক্ষমা করে দিও, দোয়া করি তোমরা লাগি, আল্লাহ তোমরা ভালো করতা। আসসালামু আলাইকুম। সবাই রে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকের মতো বিদায় নিউ গিয়া, আবারও দেখা হইব রঙ্গিলার সাথে, তোমাদের কোনো রেসিপি লইয়া আইব। দোয়া করবাই রঙ্গিলা লাগি। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আই লাভ ইউ।